আজকের আমাদের ইফতারি। আজকে আর মুড়ি মাখা খাবো না, তার কারণ ডেলি ডেলি মুড়ি মাখা খেতে খেতে আসলে অনেক গ্যাস হয়ে গিয়েছে। সো ভাবলাম যে এখন আপনারা বলতে পারেন এটা খাইলে কি গ্যাস হবে না, এটাও যদিও খুব হেলদি খাবার না, বাট তবুও রুটি চিকেন এটা তো আর খুব আনহেলদি খাবার না। অ্যাটলিস্ট ভাজা পোড়ার থেকে আমার কাছে মনে হয় এটা কিছুটা হলেও হেলদি। যাই হোক, আর যেটা নাকি যে মশলা থাকে আমরা ওই সসটা খাই না, সো মোটামুটি হেলদি আর কি বলা যায়। এই যে এখানে আমাদের পছন্দের ধীরেন বাবুর দোকান থেকে আনা হয়েছে গ্রিল গ্রিল আর নান রুটি। এই যে গরমের কারণে পলিথিনটা ছিঁড়েও গেছে, পলিথিন তো না, ওই যে কাগজের ব্যাগ আর কি। আর এই যে এটা হচ্ছে গ্রিলটা, এটা খুলি আমি। গরম লাগতেছে, আপনাদের সাথে কথা বলার জন্য ফ্যানটা বন্ধ করছি, আর লিটারেলি আমি ঘাইমে যেতেছি একদম। এই যে দেখেন, এমনিই তো সারাদিন রোজা রাখার পর পেটে তো অনেক ক্ষুধা, সো এখন এটা খাবো আমরা সবাই মিলে। এটা খাবো না শুধু, কারণ এত মশলা খাবো না ভাই, অনেক গ্যাস হয়ে গেছে, লিটারালি বুক জ্বলে, এটাই হচ্ছে সমস্যা। আর এই যে এটা হচ্ছে মজাদার একটা শশার সালাদ, খুবই হেলদি খাবার। তো এবার আমরা খাবার সাথে মজো, যদিও আমি খাই না, এক ফুটাও খাই না, এটা নিহাল খাবে। আর আম্মু কিছুটা খাইলে খায়, বাট নিহালই খায়। নিহাল আর ওর ভাই মানে নাবিয়ার বাবা আর কি, তারা দুইজন হচ্ছে এগুলো খাবার উস্তাদ। তো এবার আমি প্লেট আনি, তারপর একটা একটা করে বেড়ে নিচ্ছি। ট্যান ট্যান ট্যান। এবার হচ্ছে এগুলোর মধ্যে আমরা বাড়বো যে মশলা পাতি বাড়ার জন্য দুইটা পিস নিয়েছি। দুইটা লাগবে না, একটা লাগবে, কারণ ওই রেডের মশলাটা আমরা খাবো না, এটারে কি কয় আমি নিজেও জানি না। যাই হোক, এটার মধ্যে হচ্ছে এই যে সালাডটা ঢালবো, আর এটার মধ্যে আমরা গ্রিল খাবো আর নান খাবো। একটা প্লেটের মধ্যে আমরা সবাই মিলা খাবো, প্যারা নেই, আমরা ঘরের মানুষই। এই যে এবার হচ্ছে বেড়ে নিচ্ছি, আমরা দুই ভাই বোন হচ্ছে লেগ পিস খাবো, আর আম্মু এই মাংসটা খায়, সো আম্মু এটা খাবে। বেড়ে নিলাম। এবার রুটি নেই, সবগুলা বের করব না কারণ ঠান্ডা হয়ে যাবে, সবাই আগে একটা একটা করে খেয়ে নেই। এই নিহাল দেখ, রুটি এক একটা এক একভাবে কাটছে, একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে, একটা মাঝার হয়েছে। যাই হোক, ব্যাপার না, আমরা কাটলেও সমান হবে না, সো লোকেদের দোষ দিয়ে লাভ নেই, খাইলে ওই পেটের মধ্যেই যাবে, এবার সাইজ ছোট হোক কিংবা বড়। তো এবার হচ্ছে এই মেয়োনিজটা ঢেলে নেব। আর এই মেয়োনিজ ছাড়া আসলে গ্রিল খাওয়াই যায় না, এটা খুবই মজা। শিল্পীর দোকানেরটাও মজা, শিল্পীর দোকানেরটাও খাই, ধীরেন বাবুরটাও মজা, এটাও খাই। আমি কিন্তু ইফতার খুলে ফেলছি, আজান অলরেডি দিয়ে দিছে, পানি খেয়েছি। তো খাচ্ছি দেখে আবার বললেন না রোজা রেখে খাচ্ছেন, রোজা রেখে কি কেউ খায়? যাই হোক, এবার কি ঢালবো? ও আচ্ছা, এবার হচ্ছে এটা ঢালি। আমি আবার গিট্টু খুলতে পারি না, বহু কষ্টের পর গিট্টুটা খুললাম গাইস। গিট্টু লাগাইতেও পারি না, খুলতেও পারি না। এই যে এবার এটাও ঢেলে নিলাম। শিল্পীর দোকানেরটাই কি আবার এটার মধ্যে ওরা আচার অ্যাড করে, বড়োয়ের, ভালোই লাগে। ওরা আবার আচার দেয় না, তবে এটাই মজা। এটা কই ফালাই নিহাল? এখানে ফালাই। সো এই তো, এবার হচ্ছে আমরা খেয়ে নিব। আজকের আমাদের ইফতারি এটাই, সাথে বুটও আছে, দাঁড়া দেখে। শরবতও ছিল, আমরা শরবত খেয়েছি, সেই সাথে এই যে বুটও ছিল, বুট আম্মু রেখেছে, কারণ বুটটা আবার আমরা খাই। তবে আজকে খাবো না ভাবছি, আমি শুধু আজকে এটাই খাবো। তো আমরা আমাদের খাবারটা এনজয় করি। আর আপনারা কে কি দিয়ে ইফতারি করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চল, খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, চল তাতে চল।